গুনে গুনে ৯০ জনকে আসামি করে রাঙ্গুনিয়ার একটি ঘটনা দেখিয়ে মামলা করেন বাদী, কিন্তু আজব বিষয়, বেশিরভাগ আসামিকেই চেনেন না তিনি। বাদীর দাবি ভুলবশত বা কম্পিউটারে টাইপিং এর ভুলেই এমনটা হয়েছে, অথবা অন্য কেউ হয়তো নাম ঢুকিয়ে দিয়েছে। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। ২০২৪ সালের ১০ জুলাই ঘটনা। আর রাঙ্গুনিয়ায় ঘটনাস্থল দেখিয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২ বছর বয়সী জাহাঙ্গীর আলম নামের এক যুবক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে প্রধান আসামি করে ৯০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। তথ্যসূত্র বলছে, মামলার বাদী জাহাঙ্গীর আলম পেশায় একজন রাজমিস্ত্রি। মামলার এজাহারে বাদীর স্থায়ী ঠিকানা কক্সবাজারের উখিয়ায় দেখানো হলেও বাস্তবে এমন ঠিকানায় বাদীর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান। মামলার নথিসূত্র বলছে, এই মামলার আসামি করা হয়েছে মিরসরাই, পাঁচলাইশ, নগরীর জুবলি রোড, বোয়ালখালী, নোয়াখালী, কোতোয়ালি, লালখান বাজার, বাঁশখালী, রাউজান, রাঙামাটি, আনোয়ারা, সীতাকুণ্ড সহ বেশ কিছু এলাকার লোকজনকে। লেখাপড়া না জানা একজন রাজমিস্ত্রি এতগুলো লোকের নাম ঠিকানা কিভাবেই খুঁজে পেল, এর বাস্তব তথ্যের কোনো কিছুই বলতে পারছে না খোদ বাদী নিজেই। তবে বাদী জাহাঙ্গীর আলম টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছেন, এদের অনেকে জড়িত নয়। আমি তদন্ত কর্মকর্তাকে বলেছি এই মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে দিতে। অনুসন্ধান বলছে, চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা হান্নান আশরাফি তুহিন, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। চাকরির সুবাদে থাকেন গাজীপুরের শ্রীপুরে। গাজীপুরের গারগাড়িয়া মাস্টারবাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ফিট অ্যান্ড কনস্ট্রাকশন শাখার জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন এই যুবক। জাহাঙ্গীর আলমের ঠুকে দেয়া মামলায় ৭৩ নম্বর আসামি দেখানো হয়েছে তুহিনকে। এ মামলায় আসামি হিসেবে তুহিনের নাম দেয়াটা শত্রুতামূলক ও সুপরিকল্পিত বলছে তার পরিবার। তারা বলছেন, মামলায় তাকে আসামি করাটা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তুহিন। তিনি টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উক্ত মামলার তারিখের দিন আমি গাজীপুরে আমার নিজ অফিসে কর্মরত ছিলাম এবং এই ধরনের মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলার সুষ্ঠু তদন্ত দাবি করতেছি। জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং যারা ফাঁসানো হয়েছে আমি তাদের বিচার দাবি করতেছি। অনুসন্ধান বলছে, এজাহার অনুযায়ী মামলার ঘটনার তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৫টা। আর ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে রাঙ্গুনিয়ার ইসলামপুরের খলিফাপাড়া এলাকার জনসাধারণ কবরস্থানে। কিন্তু চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা কাগজপত্র যাচাইয়ের তথ্য বলছে, মামলার ৭৩ নম্বর আসামি তুহিন ঘটনার সময় তার কর্মস্থল গাজীপুরের শ্রীপুরে ফখরুদ্দিন টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন। ফখরুদ্দিন টেক্সটাইল মিলের জব কার্ড অ্যাটেন্ডেন্সে দেখা গেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তুহিন মামলার এজাহারে উল্লেখ করা সময়ে গাজীপুরে তার কর্মস্থলে উপস্থিত ছিলেন। জব কার্ড অ্যাটেন্ডেন্স লিস্টে দেখা গেছে ২০২৪ সালের ১০ জুলাই সকাল ৮টা ৩৯ তুহিন অফিসে যোগদান করেন এবং বিকেল ৫টা ১৫ তিনি তার অফিস ত্যাগ করেন। জব কার্ড অ্যাটেন্ডেন্সে আরো দেখা গেছে তিনি টানা ৯ ঘন্টা ৩৬ মিনিট এক নাগার অফিসে কাটিয়েছেন। এর মধ্যে তিনি একবারও অফিস ত্যাগ করেননি। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, হান্নান আশরাফি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। এটা কম্পিউটার ভুল কিংবা আমার অজান্তেই অন্য কেউ নাম ঢুকে দিয়েছে মামলায়। আমি তদন্ত কর্মকর্তাকে বলেছি রাঙ্গুনিয়ার আসামি ছাড়া অন্য জেলা কিংবা উপজেলার আসামিদের নাম বাদ দিতে। ওইখানে মনে করো এই রাঙ্গুনিয়া গুলো লাখি অন্য কোন বাদ করে দিতে বলছি আমি। এই যেটা সিডি অফিসার আছে বুঝছেন, আমি মনে করো যারা রাজনীতি করছে তারা দিছি, যারা নিরহ মাস তারা আমি দিব না। আসামি মামলায় মনে করো উনি মনে হয় বলে পড়ে গেছে লাগা দিচ্ছে, ওটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ওই লেখাপড়া একটু কম বুঝি। কথা বুঝিনি। ইঞ্জিনিয়ার হান্নান আশরাফি তুহিনের বাবা সেলিম রেজা বলেন, আমার ছেলে কখনো এলাকার কারো সঙ্গে খারাপ আচরণ করেনি। কে বা কারা উদ্দেশ্যমূলক স্বার্থ হাসিলের জন্য তাকে এই মিথ্যে মামলায় আসামি করেছে। হান্নান আশরাফির বড় ভাই ইয়াসিন আরাফাত তুহিন বলেন, আমার ছোট ভাই দলীয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার ভাইকে এই মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। আমি এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে অনুরোধ করব আমার ভাইয়ের মোবাইল
মোবাইল লোকেশন যাচাই করা হোক। এছাড়া আমার ভাই গাজীপুরের যে টেক্সটাইল প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওইখানেও খোঁজ নিয়ে দেখা হোক আমার ভাই ঘটনার দিন কই ছিল। এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রো ও জেলা পুলিশ পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ মামলা তদন্তাধীন রয়েছে, সঠিক তদন্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। এখন আমরা আগে যাচাই বাছাই পর্যায়ে আছি। এখন আমি যাচাই বাছাই করি কি কোথায় ছিল না ছিল, ঘটনার সঙ্গে কার কি সম্পৃক্ততা কতটুকু করে আমি আমার কর্তৃপক্ষকে জানাবো। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।